পুজোর আগেই সুখবর, লক্ষ্মীর ভান্ডার 40,000 কোটি টাকা প্রদান। বন্ধুরা, আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অতি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর আজকে, মহিলারা দারুণ আনন্দ পাবে পুজোর আগে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যা বেশ কিছুদিন ধরে রমরমিয়ে চলছে। এতদিন বাজেটের আগে পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রোগ্রামটি জেনারেল ক্যাটাগরি মহিলারা 500 টাকা করে পেত এবং তপশিলি উপজাতি মহিলাদের 1,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হতো। তবে এই বছর লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা বাড়ানো হয়েছে, সেটা অনেকেই জানেন, যেখানে জেনারেল মহিলারা পাচ্ছেন প্রতি মাসে 1,000 টাকা করে এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলারা পাচ্ছেন 1,200 টাকা করে। কিন্তু দৈনন্দিন যে আরজি করে হত্যাকাণ্ডের প্রতিবাদ চলছে, আরজি করের যে নির্মম, হতাশাজনক, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এর প্রতিবাদে যে মহিলারা রাত দখলের লড়াই বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট করছে, তার পরিপ্রেক্ষিতে একটা গুঞ্জন উঠছিল যে সরকার হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বন্ধ করে দেবে এবং যেটা 25 থেকে 60 বছর পর্যন্ত যে 1,000 টাকা ও 1,200 টাকা করে লক্ষ্মী ভান্ডার দেওয়া হতো, সেটা বন্ধ করে দেওয়া হবে। এরকম পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া যারা আছেন, আমাদের মা বোনেরা যারা খুব কষ্টে তাদের জীবনযাপন হয় বা তারা কিছুটা হলেও এই লক্ষ্মী ভান্ডারের টাকার উপর নির্ভরশীল থাকেন, তাদেরকে চিন্তায় পড়তে হয়েছে এই কথাটায় বা এই গুঞ্জনের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অব্যাহত থাকবে, মানে চলবে বা চালু রাখা হবে এটাকে। এবং তিনি এটাও জানিয়েছেন এই স্কিমের জন্য নতুন আবেদনকারী যারা আছেন, মানে যারা নতুন অ্যাপ্লাই করেছেন লক্ষ্মীর ভান্ডারের আওতায় আসার জন্য বা লক্ষ্মীর ভান্ডারের স্কিমটি পাওয়ার জন্য, তারা ডিসেম্বর মাস থেকে এই টাকা পাবে। আরো জানিয়েছেন যে সরকার রূপশ্রী, কন্যাশ্রীর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভান্ডারেও 60,000 কোটি টাকা ব্যয় করেছে। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা প্রায় বাংলার 2 কোটি বেশি মহিলারা পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে প্রকল্পের অধীনে যে কোনো মুলতবি পেমেন্ট থাকলে তা পুজোর উৎসবের পরে বিতরণ করা হবে। মানে যাদের পেমেন্ট আটকে রয়েছে বা যাদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা হচ্ছে, তারা অবশ্যই পুজোর পরেই পেয়ে যাবেন। আর ডিসেম্বর থেকে আমরা লক্ষ্মীর ভান্ডার জন্য নতুন আবেদন নিয়ে কাজ করা শুরু করব। আমরা ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে 2,15,00,000 মহিলাকে 40,000 কোটি টাকা প্রদান করেছি। এরই পাশাপাশি বাংলার বাড়ি, বিধবা ভাতা সহ অন্যান্য প্রকল্পগুলো ডিসেম্বরের থেকেই দেওয়া হবে বলে জানানো হয়েছে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।